আমাদের কাছে দুজন পুলিশ অফিসার ইনজিওর্ড হয়ে এসেছিলেন। টাইমটা ছিল 8:30 PM। ওনাদের কাছ থেকে হিস্ট্রি নিয়ে যেটা জানা গেল, এই অ্যাসল্টের টাইমটা অ্যারাউন্ড 7:45 PM ছিল। তো ওনাদেরকে ইট দিয়ে মূলত ব্লান্ট ফোর্স যেটা আমরা বলি সেটা দিয়ে আঘাত করা হয়েছে। এর মধ্যে দুজনের ইনজুরি নোট আমি দেখেছি। এর মধ্যে যিনি এএসআই মশিউর রহমান আছেন, তার বেশ কিছু জয়েন্টের কাছাকাছি যে স্পেসগুলো আছে সেখানে কিছু ইনজুরি আমি পেয়েছি। বিশেষ করে তার লেফট নি জয়েন্টের কাছে আমি একটা গ্রেজড অ্যাব্রেশন পেয়েছি। ইরেগুলার ছিল, ওইটার ডাইমেনশন যদি আমরা চিন্তা করি 7/2 সেন্টিমিটার এরকম ছিল। সেটা খুব বেশি ডিপ হয় না, অ্যাব্রেশন মানে চামড়ার বেশ থিকনেসটা উঠে গিয়েছে এরকম। এছাড়াও তার ডান রাইট ফোর আর্ম যেখানে, ওটার ব্যাকে রাইট ফোর আর্মেও আমরা এরকম একটা গ্রেজড অ্যাব্রেশন পেয়েছি, যেটা আসলে এরকম ব্লান্ট, ওনারা যেটা বলতেছেন যে ইট দিয়ে আঘাত করেছে, ওরকম ব্লান্ট ইনস্ট্রুমেন্টের কারণেই হয়েছে মনে হচ্ছে আমার কাছে। সেটারও সাইজ যেটা আমরা হাঁটুতে পেয়েছি ওটার মধ্যে অনেকটা আছে। এই দুইটা হচ্ছে বাহ্যিকভাবে আমরা ইনজুরি পেয়েছি। এছাড়াও উনি বলছিলেন যে তার ইটের আঘাত থামানোর জন্য উনি বাম হাত দিয়ে রেজিস্ট করেছিলেন, সেটাই তেমন কোনো ইনজুরি মার্ক নেই, কিন্তু একটু সোয়েলিং হয়ে আছে। এই সকলের ভিত্তিতে আমি তাকে যা যা প্রয়োজন এক্স-রে আমরা দিয়েছি, যেহেতু একটা জয়েন্টের কাছাকাছি তাকে ইনজুরি করা হয়েছে। সো এক্স-রেটা আমরা দেখবো যে আসলে ভিতরে কোনো ফ্র্যাকচার বা এই জাতীয় কোনো সমস্যা আছে কি। আরেকজন যিনি আছেন এসআই SM শামীম, তার ক্ষেত্রে ওরকম জয়েন্ট বরাবর বা মেজর যেটা হাতে পায়ে ওরকম কিছু নেই। তার বেশিরভাগই ফেসের উপর দিয়ে গিয়েছে। তার ঠোঁট, আপার অ্যান্ড লোয়ার লিপ দুটোই অনেক সোলেন ছিল। বিশেষ করে লোয়ার লিপের মাঝখানে তার একটা ল্যাসারেটেড উন্ড ছিল, অর্থাৎ চামড়া উঠে গিয়ে ওখানে থেকে ব্লিডিং। উনি যখন আসছিলেন তখন তার শরীরে বেশ ব্লাড ছিল, মানে ঠোঁট থেকে যে ব্লিডিংটা হয়েছে সেটা তার জামা কাপড়ে আমি দেখতে পেয়েছি। দুজনই এখন